أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজকের এই বিশেষ পর্বে আমি হিরজে আবি দুজানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবী আবু দুজানাকে একটি হিরজ লিখে দিয়েছিলেন হেফাজতের জন্যে। এই হিরজ যদি কারোর কাছে থাকে বা কেউ যদি এই হিরজ পড়ে তো শায়াতিনুম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন্ন ইনসের মধ্যে যারা শয়তান তাদের আঘাত থেকে মুক্তিতে থাকবে। আর বিশেষ করে অদৃশ্য মখলুকাত, যে সমস্ত সৃষ্টিকে আমরা দেখি না বা দেখতে পাই না, তাদের আক্রমণ থেকে রেহাই পাবে। আর এর মধ্যে যেটি সবচেয়ে বেশি উল্লেখনীয় সেটা হচ্ছে জিন। জিনরাই আমাদেরকে সবচেয়ে বেশি আঘাত করে, ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে। জানাবে আবু দুজানা নিজের বাসায় বিশ্রাম করছিলেন, আরাম করছিলেন, ঘুমাতে যাচ্ছিলেন। এমন সময় ওনার কানের কাছে ফিসফিস আওয়াজ আসছিল, একটি ভয়ঙ্কর আওয়াজ, যেটা শুনে উনি হয়তো একটু আতঙ্কিত হয়েছিলেন বা ভয়ভীত হয়েছিলেন। সুতরাং উনি উঠে আঙিনার দিকে যখন তাকালেন তো একটি কালো ছায়া দেখা গেল, যার সম্পর্কে রওয়ায়াতে লেখা হয়েছে উনি বড় বাহাদুর ছিলেন, কারোর ভয় করতেন না। ঝাঁপিয়ে পড়ে ওই কালো ছায়ার দিকে গেলেন, তাকে স্পর্শ করার চেষ্টা করলেন। তো এমন মনে হলো যেন কুনফুজ মানে কাঁটাদার এক প্রাণী হয়, তার গায়ে যেন কাঁটা লেগে আছে। আর সে জানাবে আবু দুজানা আনসারীর উপরে তখন আগুনের ফুঁক মারল। উনি ভাবলেন যেন আমাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে, পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, বা আমার ঘর বাড়ি যেন পুড়িয়ে দেবে। উনি এই শিকায়ত নবীর কাছে করলেন। নবী ওনাকে এই হিরজ লিখে দিয়েছিলেন। আবু দুজানা
এটা তোমার কাছে রাখো, এটা তোমার বাসায় রাখো, বালিশের নিচে রেখে দাও, ওই আশেপাশে আর ওই জিন আসবে না, আর যদি আসতে চায় তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর বাস্তবে তাই হয়েছিল। জনাবে আবু দুজানা লিখছেন বা বলছেন, আমি যখন এই হেরস আমার বালিশের নিচে রেখে আমি ঘুমালাম, তো 2 রাত আমার কানে যেন আওয়াজ আসছিল, আবু দুজানা তুমি আমাদেরকে জ্বালিয়ে দিয়েছো, তুমি আমাকে পুড়িয়ে দিয়েছো। এইভাবে তারা বলছিল, মানে যারা বারবার রাতের অন্ধকারে এসে আক্রমণ করতে চাচ্ছিল আর তখন আক্রমণ করতে পারছিল না। আর এই হিরস জানাবে আবু দুজানার প্রোটেকশন করছিলেন। আর মনে রাখবেন, আবু দুজানার পিছনে শয়তান বা জিন কেন লেগেছিল? আবু দুজানা দিনের কাজে সবসময় আগে আগে থাকতেন। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, প্লাস মাওলা আলী আলাইহিস সালামের অতি নিকটতম বন্ধুর মধ্যে ছিলেন, সাথী বা সাহাবী ছিলেন। সবসময় ন্যায়ের সাথ দিতেন, বাতিলের কখনো উনি পক্ষ নেননি। যারা মাওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল উনি তাদের ঘৃণা করতেন, নফরত করতেন, তাদেরকে ভালোবাসতেন না। উনি অতি সৎ মানুষ ছিলেন বলে সমস্ত সাহাবারা এনাকে ভালোবাসতেন বা পছন্দ করতেন। সুতরাং দিনের কাজে উনি আগে আগে ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে বলতেন, সবসময় সত্য বা হকের সহযোগিতা করতেন। তাই শয়তান চাইতো না যে এই লোকটা বেঁচে থাক, বা শায়াতিন মিনাল জিন্নে ওয়াল ইনস উভয় এনাকে আঘাত করার, ক্ষতি করার চেষ্টা করত, রাস্তা থেকে সরানোর চেষ্টা করত। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এই হিরস দিয়েছিলেন যে আবু দুজানা, এই আল্লাহর কালাম, এই ইসমে এলাহি বা ইসমে আজম বা এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো এখন আমি পড়ব। আর যেখানে মনে হবে যে এখানে একটু তর্জমা করে বললে হয়তো আমার দর্শকবৃন্দরা জিনিসটা বুঝতে পারবেন যে কি বলা হয়েছে, কি লেখা হয়েছে, তো আমি সেখানে সামান্য সামান্য তর্জমাও করব। হয়তো পুরো দুয়ার তর্জমা করা সম্ভব হবে না, কেননা পুরো দুয়ার যদি আমি তর্জমা করতে চাই তো এটা এক এপিসোডে পুরো করা সম্ভব হবে না। তাই বিশেষ বিশেষ অংশগুলো আমি একটু একটু তর্জমা করব। তো আসুন সেই হিরসে আবি দুজানা এবারে আমি পড়ি। এটা যদি আপনারা নিতে চান তো সরাসরি ইন্টারনেট থেকে নিতে পারবেন। ওখানে আরবি ভাষায়, উর্দু ভাষায় বা যে কোনো ভাষায় যদি আপনারা লেখেন হিরসে আবি দুজানা, পিডিএফ লিখলে পিডিএফ এসে যাবে, বা কিতাব মানে লেখা যদি কেউ চায় লিখলে এসে যাবে হিরসে আবি দুজানা। সতর্কতার জন্য একটা জিনিস শুধু স্মরণ করে দিতে চাই, হিরসে আবি দুজানা 2 ভাবে উল্লেখ হয়েছে, একটি শর্ট আর একটি লং। শর্ট আমি এর আগে শুনিয়েছি, ওটা শুধু মুখস্থ করে এমার্জেন্সির সময় পড়ার জন্যে, বা যদি নিজের কাছে কেউ রাখতে চায় রাখতে পারে। কিন্তু আসলে হিরসে আবু দুজানা যেটা একটি বিস্তারিত দোয়া বা চিঠি যেটাকে বলা হয়েছে হিরস, আমি এবারে পড়ে শোনাচ্ছি। আর বিশেষ কিছু কিছু অংশ ইনশাআল্লাহ সম্ভব হলে তার তর্জমা করব, তার ব্যাখ্যা করব। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হিরস লিখে জানাবে আবু দুজানাকে দিয়েছিলেন, বা কিছু রাওয়ায়াত হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আর মাওলা আলী আলাইহিস সালাম লিখছিলেন। নবী বলেছিলেন আর মাওলা আলী আলাইহিস সালাম এটা লিখেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন হাযা কিতাবুম মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ। এটা আল্লাহ রসুল মুহাম্মাদের তরফ থেকে লেখা হচ্ছে, তাদের নাম যারা রাতের অন্ধকারে বা সুযোগ ধরে আঘাত করে বা ক্ষতি করার চেষ্টা করে। হাদা কিতাবু মিন মুহাম্মদ রসুলিল্লাহ, আল্লাহর রসুল বা নবী মুহাম্মদের তরফ থেকে এই চিঠি লেখা হচ্ছে। আল আরাবি আল হাশিমি, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পদবী বা লাকাবের জিকির হয়েছে। আল আরাবি আল হাশিমি আল মাক্কি আল মাদানী আল আবতাহি আল উম্মি সাহেবুত তাজ ওয়াল হারাওয়া ওয়াল কদীব ওয়ান নাকা সাহেব কওল লা ইলাহা ইল্লাল্লাহ ইলা মান তারাকাদ্দার ইল্লা তারিকান ইয়াতরুকু বিখাইর। যারা রাতের অন্ধকারে এসে দরজায় ঘা দেয়, মানে এখানে ইশারা দেওয়া হচ্ছে যারা রাতের অন্ধকারে এসে আক্রমণ করার চেষ্টা করে বা আক্রমণ করে তাদের নামে নবীর এই চিঠি বা নবীর এই তাহরির। আম্মাবাদ,
ফাইন্না লানা ওয়া লাকুম ফিল হাক্কি সাআতান, সত্য বা হকে আমাদের উভয়কে মানে জিন্ন ইনস সবাইকে একটি বিস্তারিত অধিকার দেওয়া হয়েছে। ফাইন ইয়াকুন তারিকান মুলিয়ান আও দায়ান মুবতিলান আও মুজিয়ান মুক্তাসিমান ফাতরুকু হামালাতুল কোরআন। এখানে বলা হচ্ছে যাদের কাছে কোরআন থাকবে তাদেরকে যেন ক্ষতি করো না, আঘাত করো না, বা এই দোয়া থাকবে তাদেরকে যেন আক্রমণ করো না, আঘাত করো না। ওয়ান্তালাকু ইলা আবাদাতিল আওসান, আর যারা আল্লাহ ছাড়া অন্যর উপাসনা করে, ইবাদত করে, তাদের দিকে চলে যাও। ইউরসালু আলাইকুমা শুআদুম মিন নারিন, ইউরসালু আলাইকুমা শুআদুম মিন নারিন ওয়া নুহাসিন ফালা তানতাসিরান, বিসমিল্লাহ ওয়া বিল্লাহি মিনাল্লাহি ওয়া ইলাল্লাহি লা গালিবা ইল্লাল্লাহ, লা গালিবা ইল্লাল্লাহ ওয়া লা আহাদুন সিওয়াল্লাহ ওয়া লা আহাদুন মিসলুল্লাহ ওয়াস্তাফতিহু বিল্লাহি ওয়া তাওয়াক্কালু আলাল্লাহি সাহেব কিতাবি হাদা ফি হিরদিল্লাহ, যার কাছে আমার এই চিঠি থাকবে সে আল্লাহর হিফজ আমানে থাকবে। ফি হিরদিল্লাহ হায়সু মা কানা ওয়া হায়সু মা তাওয়াজ্জাহা, যেখানে থাকবে বা যেখানে সে যাবে। লা তাকরাবুহু ওয়ালা তাফদাউহু ওয়ালা তুদারুহু, নবী তাদেরকে লিখছেন যে খবরদার যার কাছে এই চিঠি থাকবে তার যেন নিকটে যেও না, তাকে যেন কষ্ট দিও না, তাকে যেন ক্ষতি করো না। কায়েদান ওয়ালা কায়েমান, তাই সে বসে থাক আর দাঁড়িয়ে থাক। ওয়ালাফি আকলিন ওয়ালাফি শারবিন, না খাওয়ার সময় না পানাহারের সময়, না খাদ্যর মাধ্যমে তাকে কষ্ট দেবে না পানাহারের মাধ্যমে। ওয়ালাফি ইকতিসালিন, না গোসল করার সময়। অনেক সময় গোসল করার সময় যখন মানুষ হাম্মামে একেলা থাকে, হাম্মামে কেউ তো তার সঙ্গে থাকে না, বা পুকুরে নদী নালায় অনেক সময় একা গোসল করতে গেলে ওখানে জিন এসে আক্রমণ করে, ডুবিয়ে ধরে রাখার চেষ্টা করে, বা গোসলখানায় একা থাকলে ওখানে এসে আক্রমণ করার চেষ্টা করে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু ক্লিয়ারলি তাদেরকে বলছেন যে আমার এই বান্দা যার কাছে এই হিরস থাকবে সে যেখানেই থাক তার উপরে যেন কোনো প্রকারের আক্রমণ করবে না, তাকে আঘাত করার বা ক্ষতি করার চেষ্টা করবে না। ওয়ালাফি জেবালিন ওয়ালা, সে যদি পাহাড়েও থাকে তো তাকে সেখানে যেন ক্ষতি করবে না। ওয়ালা বিল্লাইল ওয়ালা বিন্নাহার, না রাতের বেলা তাকে ক্ষতি করবে না দিনের বেলা তাকে ক্ষতি করবে। ওয়াকুল্লামা সামাইতুম যিকরা কিতাবি হাদা ফাআদবিরু আনহু, তোমরা যদি এই আমার চিঠি শুনে থাকো বা দেখে থাকো যার কাছে এই চিঠি থাকবে তার থেকে মুখ ঘুরে চলে যাও, ওখান থেকে পালিয়ে যাও। ফাদবিরু আনহু বিলা ইলাহা ইল্লাল্লাহ গালিব কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়া হুয়া আ'আযযু মিন কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ثم قال رسول الله صلى الله عليه وسلم لعلي بن أبي طالب عليه السلام يا أبا الحسن, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে বলছেন, আই আবুল হাসান এবারে তুমি লেখো। তো এই চিঠি পড়ে বা এমন অনুভব হচ্ছে প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অংশ লিখেছিলেন, তারপরে ওটা মাওলা আলী আলাইহিস সালামকে দিয়েছিলেন যে এবারে তুমি বাকিটা পুরো করো, তুমি লেখো। কেননা রাওয়ায়াতে যেটা পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম লিখতেন, উনি লেখার কাজ অন্যর দ্বারায় করাতেন। আর আপনারা জানেন এটা দুনিয়ার ইতিহাসে বিখ্যাত, মানে বড় বড় মহাপুরুষরা ওনারা বলতেন আর অন্যরা লিখত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাওলা আলী আলাইহিস সালামকে কাগজ কলম দিলেন আর বললেন এবারে আবুল হাসান তুমি লেখো। কি লেখো? আল্লাহুম্মা ইহফাজ ইয়া রাব্বি মান আল্লাকা আলাইহি কিতাবি হাদা বিসমিল্লাহি হুয়া মাকতুব আলা সরাদিকিল আরশে, যার কাছে আমার এই চিঠি বা এই লেখা থাকবে, মানে এই হিরস বা এই তাবিজ থাকবে, সে গলায় পড়ুক, হাতে বাঁধুক, যেখানেই থাক না কেন হাদা বিসমিল্লাহি হুয়া মকতুবান আলা সরাদিকিল আরশে, এখানে সেই সমস্ত নাম লেখা হচ্ছে যেটা আরশে এলাইতে সবচেয়ে উচ্চ এবং সম্মানিত স্থানে লেখা আছে। এখানে ইসমে আজমের জিকির হয়েছে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল গালিবুল্লাযী লা ইয়াগলিবুহু শাইউন ওয়া লা ইয়ানজু মিনহু হারাবুন, মানে আল্লাহর উপরে কেউ প্রভাবিত হতে পারবে না বা আল্লাহর চেয়ে তো শক্তি বেশি কারোরও না, আর আল্লাহ যদি কারোর ধরে তো কেউ পালাতে পারবে না। ওয়া উঈদুহু বিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আমি এই ব্যক্তিকে তার হাওয়ালে করছি যে জীবিত কখনো মরবে না, অর্থাৎ আল্লাহর হাওয়ালে করছে। নবী বলছেন ওয়া উঈদুহু বিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওয়া বিল আইনিল্লাতী লা তানাম, এমন চোখের হাওয়ালে করছি এই ব্যক্তিকে যে কখনো ঘুমায় না, এই চোখ হচ্ছে আল্লাহর চোখ। ওয়াল কুরসি আল্লাযী লা ইয়াদুল, এমন শক্তি, এখানে কুরসি মানে শক্তি, আয়াতুল কুরসি ওই জন্য বলা হয় শক্তিশালী আয়াত,
আয়াতুল কুরসি মানে আল্লাহর হাওয়ালে করছি, যার শক্তি কখনো শেষ হবে না। ওয়াবিল আরশিল্লাযী লা ইউদাম, এবং সেই আরশের মালিকের হাতে একে তুলে দিচ্ছি, যেটা কখনো মানে এক জায়গায় হবে না। মনে রাখবেন, আল্লাহ জমিন ও আসমানের মাঝখানে এই যে গ্যাপ রেখেছে, এর মাঝখানে যা কিছু আছে তার অধীনে চলছে বা তার ক্ষমতার মাধ্যমে চলছে। ওয়াউইদহু বিল ইসমিল মাকতুফি তাওরাত ওয়াল ইনজিলে, আর সেই সমস্ত নামের মাধ্যমে এর প্রোটেকশন বা রক্ষাদান করছি যে নাম তওরাত বা ইনজিলের মধ্যে লেখা আছে, অর্থাৎ আল্লাহর নাম। এগুলো ইসমে আজমের জিকির হচ্ছে। ওয়াবিল ইসমিল্লাযী হুয়া মাকতুবিন ফি জবুর, ওই সমস্ত নাম যেটা জবুরের মধ্যে লেখা আছে। ওয়াবিল ইসমিল্লাযী হুয়া মাকতুব ফিল ফুরকান, আর যে সমস্ত নাম আল্লাহর ফুরকানের মধ্যে লেখা আছে। ওয়াইদু বিল ইসমিল্লাযী হুমিলা বিহি আরশু বিলকিস ইলা সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম, সেই নামের ওয়াস্তা যে নামের ক্ষমতায় তাখতে বিলকিসকে চোখের পলকের মধ্যে আসিফ বিন বারখিয়া জানাবে সুলাইমান নবীর কাছে এনে দিয়েছিলেন। কত বড় বড় ওয়াস্তা দেওয়া হচ্ছে, একবার ভেবে দেখুন। ওয়াবি ইসমিল্লাযী হামালা বিহি ও হুমিলা বিহি আরশু বিলকিস ইলা সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইহি তারফাহু, চোখের পলক বোঝানোর আগে তাখতে বিলকিস এনে দিয়েছিলেন। সেই নামের ওয়াস্তা দিচ্ছেন নবী, সেই কালেমাতের সেই শক্তির ওয়াস্তা দিচ্ছেন। বিল ইসমিল্লাযী নাযালা বিহি জিবরাইল আলাইহিস সালাম ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেই নামের ওয়াস্তা যে নাম নিয়ে জিবরাইল আল্লাহর তরফ থেকে নবীর কাছে নাজিল হতেন, নবীর কাছে আসতেন। ফিল ইয়াউমিল ইসনাইন, মানে সোমবারের দিনে। এখানে রওয়ায়াতে উল্লেখ হয়েছে, অধিকাংশ রওয়ায়াত নিয়ে জিবরাইল আমিন সোমবারের দিনে আসতেন। সোমবারকে আমাদের ভাষায় বা হিন্দি ভাষায় পীর বলা হয়। এখানে একটা সংকেত আছে, ইশারা আছে। আর রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, সপ্তাহের দুটো দিনের বিশেষ কিছু সময় আছে, এগুলো আল্লাহর নিকটে খুব বিশেষ সময় বলা হয়েছে। এটা এক হচ্ছে শুক্রবারের দিনে ভোরের আজানের সময়, ওই সময় থেকে নিয়ে আর সূর্য উদয় পর্যন্ত, ওইরূপ শুক্রবার দিনে মাগরিব এশার মাঝখানের সময়, ওই জন্য ইস্তেখারার জন্য এই সময়টা খুব উত্তম বলা হয়েছে। ওইরূপ পীর মানে ইসনাইন, যার জিকির এখানে হয়েছে, সোমবারের দিনে ভোরের সময়টাও হয় খুব উত্তম সময়। আর সোমবার নবীর পর্দা নোয়ারও দিন উল্লেখ হয়েছে, উনি জুম্মার দিনে জন্ম নিয়েছিলেন, আর সোমবারের দিনে এই দুনিয়া থেকে নাকি পর্দা নিয়েছিলেন। তো ওই জন্যে সোমবারের জিকিরও রওয়ায়াতের মধ্যে হয়েছে। ফি ইয়ৌমিল ইসনাইন ওয়াবিল আসমা সামানিয়া আল মকতুবা ফি কালবে শামস, এবং 8টি নাম লেখা আছে সূর্যের ভেতরে। এই সমস্ত রহস্য খুব কম লোক জানে, যে নামের কারণে এই দুনিয়া আলোকিত হয়, জ্যোতি পায়, আলো পায়। দুনিয়া মানে পুরো বিশ্ব, এই সূর্য সমস্ত বিশ্ব জগৎকে আলো দিচ্ছে ওই 8টি নামের মাধ্যমে বা বরকতে, যে নাম ওই সূর্যের ভেতরে লেখা আছে। ওয়াবিল আসমা ইসতামানিয়া আল মকতুবা ফি কালবে শামস ওয়াবিল ইসমিল্লাযী ইয়াসিরু বিহি সাহাব আস-সাকাল, ওই সমস্ত নামের ওয়াস্তা দিচ্ছেন নবী, যে নামের মাধ্যমে বা যে নামের প্রভাবে এই মেঘ চলে। মনে রাখবেন, এই মেঘ যে চলে, ফেরেশতারা একদিক থেকে অন্যদিকে নিয়ে যায়, বা বাতাসের মাধ্যমে, হাওয়ার মাধ্যমে এক থেকে অন্যদিকে যায়। তো এই নামের পিছনে কিছু রহস্য আছে, রাজ আছে, যার কারণে বা প্রভাবে এই আকাশ মেঘ চলাফেরা করে। বিল ইসমিল্লাযী ইয়াসিরু বিহি সাহাব আস-সাকাল ওয়া বিল ইসমিল্লাযী ইউসাব্বিহু আর-রা'দু বিহামদিহি, এই যে বিদ্যুৎ চমকায়, এই যে আওয়াজ আসে ভয়ঙ্কর, এই বিদ্যুৎও নাকি আল্লাহর হামদ সানা করে। আমি কোথায় পড়বো, কার উপরে পড়বো, কোথায় যাব, কাকে আতঙ্কিত করব, ভয়ভীত করব, বা কাকে শিক্ষা দেব, এর মধ্যে জিকির আছে। এই বিদ্যুৎ অনেককে আকর্ষিত করে, আবার অনেককে আতঙ্কিত করে। আকর্ষিত করে আল্লাহর নেক বান্দাদেরকে, রাস্তা দেখিয়ে দেয়। অন্ধকারে বিদ্যুৎ চমকালে তারা রাস্তা পেয়ে যায়। আর আতঙ্কিত করে তাদেরকে যারা ভুল পথে চলে। মনে রাখবেন, ইউসাব্বিহু আর-রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি বিইসমিল্লাযী তাজাল্লা রাব্বু আযজা ওয়া জাল্লা লিমূসা বিন ইমরান আলাইহিস সালাম ফাতাক্তাল জাবালু মিন আসলিহি ওয়া খাররা মূসা সাইকান, সেই নামের ওয়াস্তা দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নামের বরকতে আল্লাহর নূর চমকেছিল কোহে তুরে, আর মূসা আলাইহিস সালাম ওই নূর দেখে বেহুশ হয়ে গিয়েছিলেন। মনে রাখবেন, এগুলো সব বড় রাজের কথা। ওয়াবিল ইসমিল্লাযী তাজাল্লা রব্বু, যে নামের মাধ্যমে নিজের প্রতিপালক রব্বুল আলামিন
নূরের মাধ্যমে প্রকাশ করেছিলেন কোহে তুরে। তাজাল্লা রব্বু আযজা ওয়া জাল্লা লিমূসা ইবনে ইমরান আলাইহিস সালাম ফাতাক্তাল জাবালু, মানে পাহাড় রেজা রেজা মানে চুরচুর হয়ে গিয়েছিল। ওয়া খাররা মূসা সাইকান, আর জানাবে মূসা বেহুশ হয়ে গিয়েছিলেন। ওয়া বিসমিল্লাযী কাতাবা আলা ওয়ারাকি যাইতুন ওয়া আলকা ফিন নারে ফালাম ইয়াহতারিক, এবং সেই নামের ওয়াস্তা যেটা জাইতুনের পাতার উপরে লেখা আছে, ওই জাইতুনের পাতারও কিন্তু অনেক গুণ আছে। কোরআনের আয়াতের মধ্যে তার জিকির হয়েছে, জায়তুনের জিকির হয়েছে, জায়তুনের তেলের জিকির হয়েছে, জায়তুনের ফলের জিকির হয়েছে, জায়তুনের গাছের জিকির হয়েছে। আর কোহে তুরে যে গাছের থেকে আল্লাহর নূর চমকেছিল, ওটাও নাকি জায়তুনের গাছ ছিল। তো এই গাছের জিকির কোরআনের মধ্যে হয়েছে। তো ওই জায়তুনের পাতার ওয়াস্তা দেওয়া হচ্ছে এখানে। ও ওয়াবিল ইসমিল্লাযী কাতাবা আলা ওয়ারাকিল জাইতুনি ওয়া আলকা ফিন নারে ফালাম ইয়াহতারিক, জায়তুনের পাতাকে আগুনে ফেলা হয়েছিল কিন্তু জায়তুনের পাতা জ্বলেনি, কেননা ওই পাতায় সেই নাম লেখা ছিল যে নাম আল্লাহর ইসমে আজম গণ্য হয়। ওয়াবিল ইসমিল্লাযী ইয়ামশি বিহিল খিদর আলাইহিস সালাম আলাল মা, ওই নামের ওয়াস্তা যে নামের বরকতে জানাবে খিজির পানির উপরে চলতেন। জানাবে খিজির নবী আপনারা জানেন পানির উপরে চলতেন, তো সেই নামের ওয়াস্তা দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াবিল ইসমিল্লাযী ইয়ামশি বিহিল খিদর আলাইহিস সালাম আলাল মা ফালাম তাবতাল কাদামাহু, মানে খিজির নবীর পা ভিজত না, পানির উপরে চলতেন কিন্তু ওনার পা ভিজত না। চিন্তা করেন তাহলে কি একটা প্রভাব ছিল ওই নামের। ওয়াবিল ইসমিল্লাযী নাতাকা বিহি ঈসা আলাইহিস সালাম ফিল মাহদে সাবিয়্যা, আর জানাবে ঈসা যে নাম বাল্যকালে শিশুকালে দোলনায় যখন ছিলেন, হেলনায় ছিলেন, সেই সময় যে নাম নিয়েছিলেন সেই নামের ওয়াস্তা। ওয়া আবরাল আকমা ওয়াল আবরাসা, আর যে নাম নিয়ে উনি অসুস্থকে সুস্থ করে দিতেন। অনেকের সাদা দাগ, কোড়, বিভিন্ন বিমারি হতো, ভয়ঙ্কর বিমারি, সুতরাং ওই নাম পড়ে উনি ফু দিতেন বা হাত দিতেন, ছুঁয়ে দিতেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। তো নবী সেই নামের ওয়াস্তা দিচ্ছেন। ওয়া আহিয়াল মৌতা, আর যে নামের মাধ্যমে ঈসা নবী মৃতদেরকে জীবিত করতেন। আপনারা জানেন ঈসা নবী কিছু পড়ে ফু দিতেন, মৃত জীবিত হয়ে যেত। তো নবী সেই নাম এখানে জিকির করছেন, বলছেন। ওয়াহিয়াল মৌতা বিইজনিল্লাহ, আল্লাহর এজাজতে, অনুমতিতে ঈসা নবী যে নামের মাধ্যমে মৃতদেরকে জীবিত করতেন। উইজহু বিল ইসমিল্লাযী নাজা বিহি ইউনুস আলাইহিস সালাম মিনাল যুলমা, আমি সেই নামের ওয়াস্তা দিচ্ছি যে নামের মাধ্যমে ইউনুস নবী অন্ধকার থেকে নিজাত পেয়েছিলেন। ইউনুস নবীকে মাছ খেয়ে নিয়েছিল, আপনারা জানেন। উনি বাজ রাওয়ায়াত হিসেবে 40 বছর, আর বাজ রাওয়ায়াত হিসেবে কমসে কম 40 দিন উনি মাছের পেটের মধ্যে ছিলেন। তারপরে উনি ওখানে কিছু জিকির করেছিলেন, যা আমরা জিকিরে ইউনুসের রূপে বলে থাকি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিল মুমিনিন। উনি যখন বলেছিলেন তখন ওই মাছ ওনাকে উগলে দিয়েছিল, পানির বাইরে ফেলে দিয়েছিল। এ সমস্ত ঘটনা আপনারা শুনেছেন। তো নবী ওই নামের ওয়াস্তা দিচ্ছেন যে নামের বরকতে বা যে নাম নেওয়ার পরে মাছ ওনাকে বাইর করে দিয়েছিল, মাছ ওনাকে হজম করতে পারেনি, মাছের পেটে উনি জীবিত ছিলেন যে নামের বরকতে। ওয়াবিল ইসমিল্লাযী ফালাকা বিহিল বাহরা লিমূসা আলাইহিস সালাম ওয়া বানি ইসরাঈল, সেই নামের ওয়াস্তা দিচ্ছি যে নামের মাধ্যমে জনাবে মূসা নবী আলাইহিস সালাম নীল দরিয়ায় রাস্তা করেছিলেন নিজের জন্য বা নিজের সাথীদের জন্য, মানে মূসা নবী এবং বানি ইসরাঈলের জন্য নীল দরিয়ায় রাস্তা হয়ে গিয়েছিল। উনি যখন ছড়ি মেরেছিলেন, তো ছড়ি মারার সময় যে নাম নিয়েছিলেন সেই নামের ওয়াস্তা উনি দিচ্ছেন বা সেই নামকে উনি হেরেস করছেন। ফাকানা কুল্লু ফারাকিন কাত্তাউদিল আযীম, ওখানে পানি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল, দুটো পাহাড়ের মতো দুই সাইডে, আর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গিয়েছিল। ওয়াইযুহু বিতিসআ আয়াতিল্লাতী নাযালাত আলা মূসা বেতুরে সাইনা, আর ওই 9টি আয়াতের ওয়াস্তা দিচ্ছি যেটা তুরে সাইনায় জনাবে মূসা নবীর উপরে অবতীর্ণ হয়েছিল। ওয়াইযু সাহিবু কিতাবি হাযা বিকুল্লি আইনিন নাযিরাতিন, এবার নবী বলছেন যার কাছে এই চিঠি থাকবে, এই তাহরির থাকবে, তাকে আল্লাহর হেফাজতে দেওয়া হচ্ছে, আল্লাহর পানাহে দেওয়া হচ্ছে সমস্ত কুনজর থেকে রক্ষা পাওয়ার জন্যে। ওয়া উজনিন সামিয়া ওয়া আলসুনিন নাতিকা ওয়া আকদামিন মাশিয়া ওয়া কুলুবিন শাররি কুল্লি আকদিহিম ওয়া মাকরিহিম ওয়া সিলাহিম ওয়া বারিকে আয়ুনহিম, মানে তাদের সমস্ত প্রকারের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন যে আমি যার কাছে এই হিরজ বা এই তাবিজ থাকবে, সে কুনজর থেকে,
খারাপ যারা শোনে আর খারাপ বলে তাদের থেকে, যারা ভুল বলে, জবানকে মিসইউজ করে, তাদের জবানের আঘাত থেকে, বা ভুল পথের পথিক সে ক্ষতি করার চেষ্টা করে, বা যাদের মন অন্ধকার হয়ে আছে, মানে মন কালো, বা সুদুরিন খাবিয়া, বা যে সমস্ত অন্তরে অন্যদের প্রতি ঘৃণা, নফরত, সবসময় অন্যদের সম্পর্কে খারাপ ভাবতে থাকে, এমন সমস্ত মানুষের আঘাত থেকে, জিন্ন ইনসের আঘাত থেকে আল্লাহ এর হেফাজত করো, বা একে আপনার হেফাজতে দিলাম। ও আনফসিন কাফেরা, ওইরূপ ওই সমস্ত নফস থেকে যারা কুফর করে, ও আইনিল্লাযিমা জাহেরা ওয়া বাতিনা, আর ওই সমস্ত চোখ যে পেছন করে জাহের হিসেবে বা বাতিন হিসেবে, কুনজর থেকে আল্লাহ একে আপনার হেফাজতে দিলাম। ওয়া উইজহু মিম্মান ইয়ামালু সুআ ইয়ামালু খাতায়া, তাদের থেকে আল্লাহ এর রক্ষা করো যারা ভুল করে, অন্যায় করে, পাপ করে। ওই আহমুল্লাহ মিন যাকারিন উনসা, নারী বা পুরুষ যা কিছু ভুল করে বা ভুল করার দিকে আমন্ত্রণ জানায়, আল্লাহ তার থেকে এর হেফাজত করো। এটা শুধু জিন্ন ইনসান না, সমস্ত প্রকারের হেফাজতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিরজ নিজের উম্মতকে বা নিজের সাহাবাদেরকে দিয়েছিলেন, আর যেটা হিরজে আবু দুজানা নামে বিখ্যাত হয়েছে। ওইজহু মিন শাররি কুল্লি ইকদিহিম ওয়া মাকরিহিম ওয়া সিলাহিম ওয়া বারিকি আয়ুনহিম, আমি এই ব্যক্তিকে তাদের সমস্ত প্রকারের আঘাত থেকে, শার থেকে বাঁচার জন্যে, তারা জাদু টোনা করে হোক, মাকর ফরেব করে হোক, অস্ত্রপাতি দিয়ে হোক, বা নিজের কুনজর লাগিয়ে হোক, যেভাবে আঘাত করতে চায় সমস্ত দিক থেকে আল্লাহর হেফাজতে দিলাম, সে যেন রক্ষা পায় আর আঘাতকারী বা আক্রমণকারীর আক্রমণ থেকে বেঁচে থাকে। ওয়া সিলাহিম ওয়া বিরিকি আয়ুনহিম ওয়া হাররি আসাদিহিম মিন শাররিল জিন্নি ওয়া শায়াতিনি ওয়া তাওয়াবি ওয়া সাহরাতি ওয়া মিন শাররি মান ইয়াকুনু ফিল জিবালি ওয়াল গায়াদি ওয়াল খারাবে ওয়াল ওমরান। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একে হেফাজত দিতাম শায়াতিন মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং শয়তানের সমস্ত জিন থেকে, মিনাল শাররিল জিন্নি, সমস্ত জিন থেকে, বা শায়াতিন থেকে, আর যারা শয়তানের তাবে অনুসারী অনুগামী তাদের থেকে, জাদুঘরদের জাদু থেকে, ওয়া মিন শাররি মান ইয়াকুনু ফিল জিবালি ওয়াল গায়াদ ওয়াল খারাব ওয়াল ওমরান, ওইরূপ যারা পাহাড়ের উপরে থাকে নিরাবিলি, জানেন কিছু মখলুকাতরা আছে তারা আবাদি বসতির মধ্যে থাকে না, বাইরে থাকে, আর তারা রাতের অন্ধকারে বা একা পেয়ে আক্রমণ করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আঘাত থেকে এখানে নিরাপত্তা দিচ্ছেন। মিন শাররি মান ইয়াকুনু ফিল জিবালি ওয়াল গায়াজ ওয়াল খারাব ওয়াল ওমরান, যারা পাহাড়ে, জঙ্গলে বা বিরান জায়গায়, যেখানে কেউ বসবাস করতে চায় না, খারাপ জায়গায়, খণ্ডারে থাকে, ওইরূপ যারা মানে বড় বড় গাছের মধ্যে থাকে, ঝোপের মধ্যে থাকে, পালার মধ্যে থাকে, বা অনেক সময় পাহাড়ের এলাকায় থাকে, এইগুলো সব সংকেতে বলা হচ্ছে। ওমিন শাররি সাকিনিল উয়ুনি আও সাকিনিল বিহারে আও সাকিনিত তুরুকে, মানে যারা সবসময় কুনজরের ওপরে রাখে বা কুনজর লাগাতে থাকে, তাই তারা সে সমুদ্রের পথে হোক, রাস্তায় হোক, যেখানে হোক, আল্লাহ আমি এই ব্যক্তিকে আপনার হেফাজতে দিলাম, তাদের থেকে এর রক্ষা করবেন। ওইজহু মিন শাররি শায়াতিন, শয়তানের শার থেকে আমি একে আপনার হেফাজতে দিলাম। ও মিন শাররি কুল্লি গাউলিন ওয়া গাউলাতিন ওয়া সাহিরিন ওয়া সাহিরাতিন ওয়া সাকিনিন ওয়া সাকিনাতিন ওয়া তাবিন ওয়া তাবিয়াতিন মিন শাররিহিম ওয়া শাররি আবাইহিম ওয়া উম্মাহাতিহিম, এইভাবে সমস্ত প্রকারের ক্ষতিকারক যারা যেভাবে ক্ষতি করতে চায়, কুনজর লাগিয়ে, জাদু টোনা টোটকার মাধ্যমে, বা বন্দিশ লাগিয়ে, এখানে সাকিনিন মানে বন্দিশ লাগিয়ে দেওয়া, অনেক সময় বিভিন্ন প্রকারের বন্দিশ লাগিয়ে, বা তাদের অন্তর্ভুক্তদের, বা যারা অন্যায় করে, পাপ করে, ক্ষতি করে, তাদের বাপ দাদা মা বাপের সবার আঘাত থেকে আল্লাহ এর হেফাজত করো। ওয়া মিন শাররি তাইয়ারাত, ওইভাবে সমস্ত প্রকারের প্রাণী যারা উড়ে বেড়ায় আর ক্ষতি করে, কখন এসে কখন কোথায় কি ক্ষতি করবে, সমস্ত জিনিস থেকে আল্লাহ এর হেফাজত করো। ও উইজহু বে আহিয়া শারাহিয়া ও উইজু সাহেব কিতাবি হাদা মিন শাররি দায়াহিশে ওয়া দাহানিশে ওয়াল আবালিসে ওয়া মিন শাররিল কাবিলে ওয়াল ফাইলে ওয়া মিন শাররি কুল্লি আইনিন সাহরা ওয়া খাতিয়া ওয়া মিন শাররি দাখিলি ওয়াল খারিজে। এখানে অনেক
সৃষ্টির জিকির রয়েছে যারা বিভিন্নভাবে আমাদেরকে আঘাত করে, ভেতর থেকে বাইরে থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে বা আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এদের সমস্ত আঘাত থেকে এর হেফাজত করো। মিন শাররি কুল্লি তারিকিন মিন শাররি কুল্লি আদিন ওয়া বাগিন, সমস্ত যারা রাতের অন্ধকারে ঘা দেয় তাদের আঘাত থেকে, বা সমস্ত প্রকারের শত্রু থেকে, বাগাওয়াত থেকে, যারা বাগী হয়ে শত্রুতা করে আর আঘাত করছে এদের আঘাত থেকে, মমিশুর করলে আফারিতুল জিন্নেওয়াল জিন্ন ইনসের মধ্যে যে সমস্ত ইফরিত আছে এদের আঘাত থেকে, মমিশুরের রিয়াহে, অনেক অনেক সময় আমরা বলি খারাপ হাওয়া লেগেছে, খারাপ বাতাস লেগেছে, তো সেই খারাপ হাওয়া বা বাতাস কি, এগুলো সব আল্লাহর রাজ। নবী বলছেন আল্লাহ এর থেকে হেফাজত করো। মিন শাররি আজমিন ওয়া নাইমিন ওয়া ইয়াকদান, ওইরূপ আজমি যাদের ভাষা আরবি না, আপনারা জানেন আফ্রিকা দেশে এমন অনেক কিছু আছে যারা মানে আজমি বলা হয়, আর এরা খুব ক্ষতি করে। তো এখানে বলা হচ্ছে আল্লাহ ওদের আঘাত থেকে, জগত অবস্থায় হোক বা ঘুমানো অবস্থায় হোক, আল্লাহ হেফাজত করবে। ওয়া উইজু সাহেব কিতাবি হাদা মিন শাররি সাকিনিল আরদে মিন শাররি সাকিনিল বুয়ুতে ওয়া জওয়ায়া ওয়াল মাজাবিল, যারা জমিনের উপরে বসবাস করছে, ঘরে বসবাস করছে, ময়লা খোলায় বসবাস করছে, কিনারে কিনারে বসবাস করছে, এদের সবার আঘাত থেকে, মানে যে যেখান থেকে আঘাত করতে চায় নবী সেখান থেকে এই বান্দাকে, যার কাছে এই চিঠি বা এই কিতাব থাকবে, এই হেরজ থাকবে, তার রক্ষা প্রদান করছেন, সুরক্ষা দিচ্ছেন, আল্লাহর হেফাজতে দিচ্ছেন। মিন শাররি মান ইয়াসনাউ খাতিয়া আও ইউলু বিহা ওয়া উইজু মিন শাররি মা তানদুরু ইলাইহি আল আবসার, যে সমস্ত দৃষ্টির মাধ্যমে মানুষ ক্ষতি করে তার থেকে আল্লাহর হেফাজত দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আজমারাত আলাইহিল কুলুব ওয়া আখাযাত আলাইহিল উহুদ ওয়া মিন শাররি মান ইউলিউ বিল ফিরাশ ওয়াল মাউহুদ ওয়া মিন শাররি মান লা ইয়াকবালুল আযীমা ওয়া মিন শাররি ইযা যাকারাল্লাহু যাব্বা কামা ইয়াদুবুর রাসাস ওয়াল হাদিদ। মানে অনেক অনেক সময় আমাদের উপরে যখন নজর লাগে বা কেউ কিছু করে তো মানুষ শুকিয়ে যায়, গলে যায়। তো নবী সেই সমস্ত জিনিসের জিকির এখানে করেছেন যে সমস্ত জিনিস মানুষকে গলিয়ে দেয়, শুকিয়ে দেয়, শেষ করে দেয়, আল্লাহ তার থেকে এর হেফাজত করো। জাব বিন কামা ইয়াদুবুর রাসাস ওয়াল হাদিদ ওয়া উইজু সাহিবু কিতাবি হাদা মিন শাররি ইবলিস, আল্লাহ ইবলিসের শর থেকে একে বাঁচিয়ে রেখো, যার কাছে এই কিতাব বা এই চিঠি বা এই হেরজ থাকবে। মিন শাররি শায়াতিন ওয়া মিন শাররি মান ইয়ামালুল ইকদা, মানে যারা ওই গেরো বান্ধে, জাদু টোনা টোটকা করে এদের। মিন শাররি নাফাসাত ফিল উকাদ, যার জিকির সূরা ফালাকের মধ্যে হয়েছে। ওয়া মিন শাররি মান ইয়ামালুল উকদা ওয়া মিন শাররি মান ইয়াসকুনুল হাওয়া ওয়াল জেবাল ওয়াল বিহার ওয়াফি যুলুমাত, যারা হাওয়ায় থাকে, পাহাড়ে থাকে, সমুদ্রে থাকে, অন্ধকারে থাকে আর আঘাত করে, আক্রমণ করে, আল্লাহ তাদের আঘাত থেকে বাঁচার জন্য একে আপনার হেফাজতে দিলাম। ওয়া মিন শাররি মান ইয়াসকুনুল উয়ুন ওয়া মিন শাররি মান ইয়ামশি ফিল আসওয়াক ওয়া মান ইয়াকুনু মা'আদ দাওয়াবি ওয়াল মাওয়াশি ওয়াল উহুশ ওয়া মিন শাররি মান ইয়াকুনু ফিল আরহামি ওয়াল আজামি মিন শাররি মান ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস ওয়া ইয়াস্তারিকুল সামআ ওয়াল বাসারা উইজু সাহিবু কিতাবি হাদা মিনান নাযরাতি ওয়াল লাখমাতি ওয়াল খাতওয়াতি ওয়াল কাররাতি ওয়াল নাফখাতি ওয়া আয়ুনুল ইনসি ওয়াল জিন্নিল মুতারাদ্দিদাতিল মুতামাররিদাতি মিন শাররি কুল্লি ইকদিন আও সাহরিন আও ইস্তিহাশিন আও হাম্মিন আও গাম্মিন আও হুজনিন আও ফিকরিন আও ওয়াসওয়াসিন ওয়া মিন শাররি ওয়া মিন দাইন ইয়াফতারি লিবানি আদম ওয়া বানাতু হাওয়া মিন কলবিল بلغم أو الدم أو المرة والسواد والمرة الحمراء والصفراء أو من نقصان والزيادة। আমাদের শরীরের একটা একটা অংশের এখানে জিকির হয়েছে। অনেক অনেক সময় দুশমন আমাদের উপরে যখন আক্রমণ করে তো আমাদের শরীরে এই সমস্ত জিনিসের মধ্যে অভাব সৃষ্টি হয়ে যায়, আমাদের চোখের ক্ষতি হয়, রক্তের ক্ষতি হয় বা দৃষ্টিশক্তি ক্ষতি হয়, অনেক অনেক সময় আমাদের শরীর শুকিয়ে যায়, মাংসের ক্ষতি হয়, বিভিন্ন প্রকারের, মানে কোথা থেকে কিভাবে আক্রমণ করবে আমরা জানি না। তাই নবী সব জিকির করেছেন এখানে আমাদের শরীরের একটি একটি অংশের, ইন্টারনাল বা এক্সটার্নাল। আও হাম্মিন আও হুজনিন আও ফিকরিন আও ওয়াসওয়াসিন মিন দাইন ইয়াফতারি লিবানি আদম ওয়া বানাতে হাওয়া, হযরত আদম সন্তান বা জনাবে হাওয়ার সন্তানদের যে আঘাত করে সেই সমস্ত আঘাত থেকে
আল্লাহর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা চাচ্ছেন নিজের উম্মতের জন্য। ক্বাবালিল বালগাম ওয়া আবিদ দামে আবিল মাররাতি সাউদা ওয়াল মাররাতিল হামরা ওয়াস সাফরা أو من النقصان والزيادة من كل داء داخل في جلد أو لحم أو دم أو عرق أو عصب أو في نطفة أو في روح أو في سمع أو في بصر أو في شعر أو في بشر أو أظفر أو ظاهر أو باطن وأعوذ بما استعاذ به آدم عليه السلام أبو البشر আমি সেই নামের ওয়াস্তা দিয়ে আল্লাহর হেফাজতে দিচ্ছি যে নামের ওয়াস্তা জানাবে আবুল বাশার মানে মানব পিতা হযরত আদম আলাইহিস সালাম দিয়েছিলেন। ওয়া শীস ওয়া হাবিল ওয়া ইদ্রিস, এখানে ওই সমস্ত নবীদের নাম এসেছে যাদের নাম কোরআন ও হাদিস বারাওয়াতের মধ্যে জিকির হয়েছে। وشيس وحابيل وإدريس ونوح ولوط وإبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويوسف وموسى وهارون وداود وسليمان وزكريا ويحيى وهود وشعيب وإلياس وصالح واليسع ولقمان وذو القفل وذو القرنين وطالوت وعزير وأزرائيل والخضر عليهم السلام محمد صلى الله عليه وآله أجمعين وكل ملك مقرب ونبي مرسل إلا ما تبعتم وتفرقتم وتنحيتم أمن ألك عليه كتاب هذا। এবারে এখানে নবী এই হিরজের শেষ অংশ বলছেন যে যার কাছে এই লেখা এই আয়াত এই ইসমে আজম এই চিঠি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সমস্ত জিনিস থেকে হেফাজত করবেন যার জিকির এর আগে হয়েছে, বা সমস্ত অদৃশ্য সৃষ্টি বা মখলুকাত যারা আমাদের ক্ষতি করতে চায় তারা সব ওখান থেকে পালিয়ে যাবে বা তাকে ছেড়ে চলে যাবে। আম্মান আল্লাহ আলাইহি কিতাবি হাদা বিসমিল্লাহির রহমানির রহিম আল জলিল আল জামিল আল মুহসিন আল ফাআল লিমা ইউরিদ উইযুহু বিল্লাহি ওয়া বিমা ইস্তানারা বিহি আশ-শামসা ওয়া আদা বিহি আল কামারা ওয়া হুয়া মাকতুবুন তাহতাল আরশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আজমাইন ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম نفذت حجة الله وظهر سلطان الله وتفرق أعداء الله وبقي وجه الله وأنت يا صاحب الكتاب هذا في حرز الله وكنف الله وجوار الله أمان الله الله جارك ووليك وحاضرك الله لما حاضرك الله ما شاء الله كان وما لم يشاء لم يكن। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির কাছে আমার এই চিঠি বা হিরজ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করবেন, আমি তাকে আল্লাহর হেফাজতে দিলাম, সে আল্লাহর হেফাজতে থাকবে, আল্লাহ তার সঙ্গে থাকবে, আল্লাহর আমন আমানে থাকবে, আল্লাহ তার চারিদিক থেকে তার রক্ষা করবে। মাশা আল্লাহ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, যেটা আল্লাহ চাবে সেটাই হবে, যেটা আল্লাহ চাবে না সেটা কখনো হবে না। আশহাদু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা ওয়া আহাতা বিল বারিয়াতি খাইরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। খতমতু, এবারে নবী আলাইহিস সালাম এখানে মোহর লাগাচ্ছিলেন, নিজের মোহর লাগিয়েছিলেন। খতমতু হাদাল কিতাব বে খাতামিল্লাহ, আল্লাহ যার মাধ্যমে নবুয়তকে খতম করেছিলেন ইনি সেখানে সেই মোহর লাগিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খতমতু হাদাল কিতাব বে খাতামিল্লাহিল্লাযী খাতামা বিহি আকতার সামাওয়াত ওয়াল আরদ ওয়া খাতামা আল্লাহুল মানি ওয়া খাতামা সুলাইমান ইবনে দাউদ ওয়া খাতামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আজমাইন আলা আন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন وكل ملك مقرب أو نبي مرسل بالله الذي لا إله إلا هو رب العرش العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله على محمد وآل محمد الطيبين الطاهرين يا الله 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 يا حفيظ 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। এখানে এই আল্লাহর হেফাজতে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিরজে আবু দুজানাকে মোহর লাগিয়ে দিয়েছিলেন আর বললেন এটা তুমি তোমার বাসায় রাখো, তোমার বাড়িতে রাখো বা তোমার কাছে রাখো, তো জিন তোমার কাছে আসবে না, মানে খারাপ জিন যারা ক্ষতি করতে চায় তোমার কাছে আসবে না। ওইরূপ তোমার বাড়িতে যদি থাকে তো তোমার বাড়ির আশেপাশের জিন আসবে না, খারাপ জিনেরা বা আল্লাহর ওই সমস্ত সৃষ্টি বা মখলুকাত যাদেরকে আমরা দেখতে পাই না,
মনে রাখবেন এই অদৃশ্য মখলুকাতের মধ্যে শুধু ফেরেশতা আমাদেরকে কোনো ক্ষতি করে না, আমরা দেখতে পাই না কিন্তু আমাদেরকে কোনো ক্ষতি করে না। বাকি অন্য 6টি অদৃশ্য মখলুকাত, এরা যদি আমাদের বন্ধু হয়ে যায় তো আমাদের উপকার করে, আর আমাদের যদি বন্ধু না হয়, আমাদেরকে যদি পছন্দ না করে, আমাদের যদি ভালো না বাসে, তখন আমাদেরকে পায়ে পায়ে ক্ষতি করার চেষ্টা করে। তাই সেই ক্ষতি বা তাদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে বিভিন্ন প্রকারের দোয়া বা হেরজ দিয়েছিলেন। কোরআনের বিভিন্ন আয়াত আপনারা জানেন যাকে হাফত হাইকাল বলা হয়, আমার আহলে সুন্নাত ভাইরা জানেন হাফত হাইকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল হেফাজতের জন্য, প্রোটেকশনের জন্য। ওই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ নিজের বান্দাদেরকে সুরক্ষা দান করেছেন, ওটাকে হাফত হাইকাল বলে। আর এই হেরজে আবদ্ধ জানার মধ্যে কোরআনের আয়াত ছাড়া বা আল্লাহর বিশেষ নাম ইসমে আজম ছাড়া অনেক কিছুর জিকির নবী এমন করেছেন যার রহস্য বা যার অস্তিত্ব বা যার হকিকত স্বয়ং নবী এবং নবীর আহলে বাইত ছাড়া হয়তো অন্য কেউ জানে না, কেউ বলতে পারবে না। তো আল্লাহ প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হেফাজতের জন্য এই যে হেরজ দিয়েছেন, হেরজে আবিদা জানা, এর মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে হেফাজত দান করুন। বিশেষ করে মুমিনিনদেরকে, আহলে বাইতের চাহনেওয়ালা মান্যওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্জতনে পাকের ওসিলায় যে নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন, যার জিকির এর মধ্যে হয়েছে। জানাবে আদমের তওবা কবুল করেছিলেন, জানাবে নূহ নবীকে নেজাত দিয়েছিলেন, জানাবে ইব্রাহিম নবীকে নারে নমরুদ থেকে বাঁচিয়েছিলেন, জানাবে মুসা নবীর জন্য নীল দরিয়ায় রাস্তা করেছিলেন, ঈসা নবী আলাইহিস সালামকে শত্রুর আঘাত থেকে মুক্তি দিয়ে আসমানে তুলে নিয়েছিলেন, আমাদের নবীর সমস্ত সমস্যার সমাধান করেছিলেন। আল্লাহ সেই নামের বরকতে, সেই আহলে বাইত বা পঞ্জতনে পাকের নামের বরকতে আমাদের সকলের সমস্যার সমাধান করে দিন, আমাদের সকলের হেফাজত করুন, বালা মুসিবত থেকে রক্ষা করুন। আর জিন্ন ইনসের শার থেকে, শত্রুদের শার থেকে, শত্রুরের আঘাত থেকে, আর বিশেষ করে যে সমস্ত শত্রুদেরকে আমরা দেখতে পাচ্ছি না বা দেখছি না, আর গোপনে ক্ষেপণাস্ত্র থেকে আমাদেরকে আঘাত করছে, আল্লাহ তাদের আঘাত থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।